নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। লোকসভা নির্বাচনের শুরু থেকেই চর্চাটা শুরু হয়েছিল যে এবার কি বামেদের ভোট বাড়ছে এই লোকসভা ভোটে বাংলায়, এবং ভোট যত এগোচ্ছে, গত 3টে দফা ভোট হয়ে গিয়েছে 10টি আসনে, তত এই চর্চাটা আরো বেশি বেশি করে বাড়ছে। বাংলায় কি বামেদের ভোট বাড়ছে, এবং বামেদের যদি ভোট বাড়ে সেক্ষেত্রে কার ক্ষতি, তৃণমূল না বিজেপির? তো এই চর্চার মধ্যেই আমি কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বলছিলাম, এবং তাদের বক্তব্য যে বামেদের ভোট বাড়ার ক্ষেত্রে কতগুলো পয়েন্ট রয়েছে, এবং তারা মনে করছেন যে 2019 সালের তুলনায় বামেরা অস্তিত্ব রক্ষার তাগিদে হচ্ছে তাদের ভোটটা, তাদের সমর্থকদের ভোটটা বা সাধারণ মানুষের কাছে তারা যে অ্যাপ্রোচ করছে সেই ভোটটা তারা নিজেদের বাক্সে যদি ফেলতে পারে, তাদের সেক্ষেত্রে তাদের ভোট শতাংশ কিছুটা হলেও বাড়তে পারে। এবং সেক্ষেত্রে বেশ কয়েকটি আসনে তৃণমূলের সমস্যা হতে পারে। তৃণমূলের ক্ষেত্রে সমস্যা জায়গাটা হচ্ছে সেটা সংখ্যালঘু ভোট, এবং 2-3টি জেলাতে, যেমন মুর্শিদাবাদ, মালদা বা দিনাজপুর, যেখানে অলরেডি উত্তর দিনাজপুর যেখানে অলরেডি ভোট হয়ে গিয়েছে, এবং টু সাম এক্সটেন্ট কৃষ্ণনগর বা বসিরহাট বা উলুবেড়িয়া, কিছুটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুক, এইসব আসনগুলোতে হচ্ছে তৃণমূলের কিছু ভোট বামেরা কেটে দিতে পারে যদি বামেদের ভোট বাড়ে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট হচ্ছে, তারা এই ব্যাপারটাতে তারা অনেকটাই হচ্ছে সচেতন, যে তারা সেখানেই তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে সেই অঙ্ক কষে, যেখানে বিজেপির কোনো জেতার সম্ভাবনা নেই। কিন্তু বিজেপির যেখানে জেতার সম্ভাবনা রয়েছে সেখানে তারা বামেদের ভোট দিয়ে ভোট নষ্ট করবে না, যদি না বামেরা জেতার মতো জায়গায় যায়। কারণ সেই উইনেবিলিটি তৈরি করতে না পারলে তারা সেক্ষেত্রে যে তৃণমূলের বদলে বামেদের যে বিকল্প হিসাবে ভোট দেবে না, এরকমই তাদের মত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বিগত কয়েকটি নির্বাচনে যেটা দেখা গিয়েছে যে সেখানেই হচ্ছে যে সংখ্যালঘুরা ভোট দিয়েছে, যেখানে বিজেপি জেতার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে তৃণমূলের হচ্ছে সংখ্যালঘু ভোটে ভাগ বসানো বেশ কঠিন কাজ, এবং সেটা মালদা মুর্শিদাবাদে কিছুটা বাম কংগ্রেস সফল হলো, বা রায়গঞ্জ আসনটিতে কিছুটা সফল হলো। কিন্তু অন্যত্র দক্ষিণবঙ্গ বিস্তীর্ণ এলাকা বা রাজ্যের অন্যান্য জায়গাতে সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট বাম কংগ্রেসের পক্ষে ভাঙাটা একটু কঠিন, কারণ তারা সেক্ষেত্রে তৃণমূলকে বা বিজেপিকে হারানোর জন্য তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দেবে না, এরকমই তাদের মত। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে একই কথা বলছেন যে বিজেপিকে হারানোর জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ভাগ করা উচিত না, এবং তারা যাতে বামেদের ভোট না দেয় বা কংগ্রেসকে ভোট না দেয়, সেক্ষেত্রে তারা যাতে তৃণমূলকে ভোট দেয়, তৃণমূলের হাত শক্ত করার জন্য এই আহ্বান তিনি করছেন। এবং বিশ্লেষকরা মনে করছেন যে সেক্ষেত্রে 8-10টা সিটে তৃণমূলের কিছু ভোট বামেরা কাট কেটে দিতে পারে, এবং তৃণমূলের ভোট শতাংশ কিছুটা তারা কমিয়ে দিতে পারবে। কিন্তু যদি না বিজেপি জেতার কোনো সম্ভাবনা থাকে, যে সেক্ষেত্রেই সংখ্যালঘু ভোটাররা তৃণমূল ছাড়া অন্য তৃণমূলের বিকল্প হিসেবে বামেদের ভোট দিতে পারে। বাকি আসনগুলোতে বামেদের ভোট বাড়া মানেই হচ্ছে বিজেপির ক্ষতি। এই 8-10টি আসন বাদ দিলে বাকি যে 30-32 খানা বা 34টা আসন রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, সেক্ষেত্রে বামেদের ভোট যত বাড়বে বিজেপির ক্ষতি। কারণ তাদের মত হচ্ছে যে এই নির্বাচনে যে প্রচার হচ্ছে বাংলাতে, সেখানে সিপিএম এবং বা কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে মূলত প্রচারে তারা অস্ত্র করেছে, এবং তৃণমূলের দুর্নীতি নিয়ে, শাসক দলের দুর্নীতি, শাসক দলের বিভিন্ন কাজকর্ম নিয়ে তারা আক্রমণ করছেন, এবং বিজেপিও একইভাবে তৃণমূলের দুর্নীতি নিয়ে, শাসক দলের বিভিন্ন কার্যকলাপ নিয়ে তারা আক্রমণ করছেন। তো সেক্ষেত্রে তৃণমূল বিরোধী ভোটটাই হচ্ছে প্রত্যেকে শেয়ার নিতে চাইছেন, বামেরাও তৃণমূল বিরোধী ভোটেরই হচ্ছে একটা শেয়ার তারা পেতে চাইছেন। সেটা যদি তারা পেতে সক্ষম হয়, সেক্ষেত্রে ক্ষতি বিজেপির। বেশিরভাগ আসনেই দক্ষিণবঙ্গ বা 2-3টি জেলায় মুসলিম অধ্যুষিত আসনগুলি বাদ দিলে বাকি অংশে বামেরা যত বেশি, বামেরা এবং বিজেপি যেহেতু তৃণমূলের বিরোধী প্রচার করছে, বামেরা যদি নির্বাচনী বক্তৃতায় 20% বিজেপির বিরুদ্ধে বলে, 80%ই তাদের প্রচারের মূল যে লক্ষ্যটা হচ্ছে তৃণমূল এবং শাসক দল। তো সেক্ষেত্রে বিজেপি এবং বাম কংগ্রেস দুটো তরফই হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করছে বলে হচ্ছে তারা তৃণমূল বিরোধী ভোটের হচ্ছে শেয়ারিংটা তারা পেতে চাইছে, এবং পেয়ে তারা নিজেদের অবস্থানটা স্পষ্ট করতে চাই বা ভোট বাড়াতে চাইছে।
তো এই মতো অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন যে সেক্ষেত্রে যদি 8-10টি আসন, যেটা সংখ্যালঘু অধ্যুষিত, যারা সংখ্যালঘুরাই টোটাল ব্যাপারটা ডমিনেট করে, তার বাইরে আসনগুলোতে যদি বামেরা হচ্ছে ভোট বাড়ায় এবং সেটা যদি কি বলে যত তাদের ভোট বাড়বে সেটা বিজেপির পক্ষে ক্ষতি হবে, কারণ বিজেপি যে তৃণমূল বিরোধী ভোটটা পেতে চায়, পেয়ে আসন জিততে চায়, সেক্ষেত্রে তাদের ক্ষতি হবে। পঞ্চায়েতের মতো অনেকে মনে করছে যে পঞ্চায়েতে যেভাবে বাম বা কংগ্রেস প্রায় 20-21% ভোট পেয়েছিল, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিজেপি, কিন্তু পঞ্চায়েতের মতো অতটা শতাংশের হিসাবে ভোট না পেলেও যদি অন্তত বাম কংগ্রেস জোট 12-13% ভোট যদি পেয়ে যায়, সেক্ষেত্রে বিজেপির বিস্তর ক্ষতি হবে, কারণ সেই ভোটটা কিন্তু মূলত হচ্ছে তৃণমূল বিরোধী ভোট, এবং তৃণমূল বিরোধী ভোটে যতটা ভাগ বাম কংগ্রেস বসাবে ততটাই ক্ষতি হচ্ছে বিজেপির। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী প্রচারের শুরুতেই বেশ কয়েকটি কেন্দ্র নিয়ে বলেছিলেন যে সেখানকার বামেদের শক্তিশালী ক্যান্ডিডেট ছিল যাদবপুর হাওড়া সহ একটি আসন নিয়ে, এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন যে বামেরা ওইসব আসনগুলোতে হচ্ছে আলটিমেটলি তৃণমূল বিরোধী ভোট কেটে দিয়ে হচ্ছে বিজেপির ক্ষতি করবে, এরকম ধরনের কথা বলেছিলেন। এবং সম্প্রতি প্রধানমন্ত্রী রাজ্যে নির্বাচনী প্রচারে এসে বাম কংগ্রেস জোটকে আক্রমণ করাতে সেটা আরো বেশি স্পষ্ট হয়েছে। साथियों, लेफ्ट और कांग्रेस और टीएम के पास विकास का विजन ही नहीं है। लेफ्ट, कांग्रेस और टीएमसी किसी राज्य का क्या हाल कर सकती है, ये आप लोग अच्छी तरह जानते हैं। ये बगल में त्रिपुरा लेफ्ट वालों ने तबाह करके रखा था, 35 साल राज किया, और पिछले 5 साल में बीजेपी ने पूरे त्रिपुरा की जिंदगी बदल दी। दोस्तों, इन्हें बस एक ही काम आता है, वोट के लिए समाज को बांटो, देश को बांटो। প্রধানমন্ত্রী মুখ দিয়ে তাদের কাছে খবর না থাকলে, তাদের কাছে বিভিন্ন তাদের এজেন্সি বা বিজেপির যে অভ্যন্তরীণ যে এজেন্সিগুলো কাজ করে তাদের পার্টির হয়ে, কোথায় তাদের শক্তি কেমন, সেই নিয়ে ফিডব্যাক দেওয়ার পরেই প্রধানমন্ত্রী কোনো কথা বলেন, কারণ তিনি নির্বাচনী প্রচারে যে কথাগুলো বলেন সেগুলো তার হঠাৎ করে কিছু মনে হলো সেটা বলে দিলেন, এটা নয়। তো সেখানে যখন প্রধানমন্ত্রী বাম কংগ্রেসকে আক্রমণ করেছেন, বাম কংগ্রেসকে নিয়ে কথা বলেছেন, সেক্ষেত্রে মনে করছে যে তারাও হয়তো বুঝতে পারছেন যে বাম কংগ্রেসের ভোট এবার বাড়তে পারে, এবং ভোট বাড়লে আখেরে হচ্ছে বিজেপিরই ক্ষতি হবে। এবং আপনারা জেনেছেন যে ইতিমধ্যে দিলীপ ঘোষ, তিনি দুর্গাপুর বর্ধমান আসনে লড়াই করছে। দিলীপ ঘোষও বাম ভোট ভিক্ষা করেছেন, কারণ তার বর্ধমান যে একসময় সিপিএম এর দুর্গ ছিল, কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বর্ধমান সিপিএম বা বর্ধমানে ক্ষয়িষ্ণু শক্তি, কিন্তু তাহলেও বর্ধমানে এখনো সিপিএম এর শক্তি রয়েছে, কিছুটা সংগঠন রয়েছে। এবং দিলীপ ঘোষ মনে করছেন যে দুর্গাপুর বর্ধমান আসনে বামেদের এখনো যথেষ্ট ভালো ভোট রয়েছে, এবং তারা যদি সেই ভোটটা তাদের ঝুলিতে রাখতে পারে, সেক্ষেত্রে দিলীপ ঘোষের ক্ষতি। তাই দিলীপ ঘোষ বামেদের কাছে বারবার হচ্ছে ভোট ভিক্ষা করেছেন, এবং তিনি বলেছেন যে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে এবং তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে বাম ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা করছেন যে ভোটটা সিপিএম কে দিয়ে নষ্ট করবেন না, তাকে ভোট দিন। তো এইসব শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা দিলীপ ঘোষের কথা থেকেই বোঝা যাচ্ছে যে বাম কংগ্রেসের ভোট দক্ষিণবঙ্গে যত বেশি বাড়বে তত হচ্ছে বিজেপির ক্ষতি হবে। তাই বিজেপি একটা সংখ্যার মধ্যে রয়েছে। কারণ 2019 সালে আমি দেখেছিলাম যে বাঁকুড়া, পুরুলিয়ার বেশ কিছু, আমি ওখানে বহুবার নির্বাচন করেছি, সেখানে সিপিএম এর লোকাল কমিটি স্তরের নেতাই হচ্ছে বলেছিলেন যে নির্বাচনী প্রচার হয়েছে, কর্মীরা অনেক প্রচার করেছে, দরদি সমর্থকরা প্রচারে অংশ নিয়েছে, কিন্তু তারা ভোটের দিন গিয়ে কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল, এবং তারা নিজেরা অনেকে মানে লুকোচুরি করে না, খোলাখুলি বলেছিলেন যে বিজেপিকে ভোট দিয়ে আগে তৃণমূলকে দুর্বল করি, তারপর বাকিটা বিজেপিকে বোঝে যাবে। তো তারা এখন বুঝতে পারছেন যে তারা নিজের কতটা ক্ষতি করেছেন, কারণ ভোট একবার বেরিয়ে গেলে শিবির ছেড়ে সেই ভোটকে ফেরানো খুবই কঠিন। তো এখন আবার যে সিপিএম তাদের নিজেদের অস্তিত্বের জন্য বাংলাতে অনেক লড়াই করছেন, আন্দোলন করেছে গত 2 বছর ধরে। মীনাক্ষী মুখার্জিরা নির্বাচনী প্রচার করছেন, মীনাক্ষী মুখার্জিদের নির্বাচনী প্রচারে লোকজনও ভালো হচ্ছে, কিন্তু সিপিএম শিবিরের বা তৃণমূল শিবির থেকে কটাক্ষ করে বলা হয়েছে নির্বাচনী প্রচার যতই করুন সিপিএম কর্মীরা নিজেদের প্রার্থীকে ভোটটা দেবেন। তো এইসব কটাক্ষ তৃণমূল করছে, কিন্তু সিপিএম হয়তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে বলে এবার হয়তো কর্মী সমর্থক দরদিরা হয়তো যদি সিপিএম এর বাক্সে ভোটটা দেয়, সেক্ষেত্রে কিন্তু বিজেপির যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। কারণ হচ্ছে বামেদের ভোটটা দক্ষিণবঙ্গে বা 8-10টি আসন বাদ
বাদ দিলে, সংখ্যালঘু অধ্যুষিত 8-10টি আসন বাদ দিলে বাকি জায়গায় বামেদের ভোট যত বাড়বে তত কিন্তু ক্ষতি আখেরে বিজেপির, এবং সেক্ষেত্রে কিন্তু তৃণমূল বিরোধী ভোট ভাগ হয়ে গেলে আখেরে লাভ হবে তৃণমূলে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বা রাজনৈতিক বিশ্লেষকরা এমনই মন্তব্য করছেন। এখন জানি না সত্যি সত্যি যে কথাগুলো চর্চায় আসছে 2-3 দফা ইলেকশন হয়ে যাওয়ার পরে আগামী দিনে চর্চাটা আরো বাড়তে পারে, বামেদের ভোট কি সত্যি বাড়ছে, তাতে কার ক্ষতি কার লাভ এই অঙ্ক কষা শুরু হয়েছে। এখন আমি বিভিন্ন যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তাদের সঙ্গে কথা বলেছি, তাদের মতেই আপনাদের সেটাই জানালাম। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।